একটু ভাবুন, রাতের শেষ প্রহর হবে, সবাই হয়তো ঘুমিয়ে থাকবে, নীরবতা থাকবে, আর আপনি সিজদাতে থাকবেন। আর হঠাৎ আপনার চোখগুলো থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগবে। এটা কি দুর্বলতা? এটা কি শুধুমাত্র অনুভূতি, নাকি এটা আল্লাহর তরফ থেকে কোনো বিশেষ ইশারা? সবার এই কৈফিয়ত নসিব হয় না। অনেক মানুষেরা নামাজ পড়ে, কিন্তু সব মন গলে না, সব চোখ কাঁদে না। যদি আপনার চোখগুলো তাহাজ্জুদে ভিজে যায়, তো হতে পারে আপনি ওই জিনিস পাচ্ছেন যেটার জন্য কিছু মানুষ পুরো জীবন অপেক্ষা করছে। আমরা কথা বলবো একটা এমন কারণের, যা খুব বিশেষ, কিন্তু খুব কম বয়ান করা যায়। তাহাজ্জুদ সেই নামাজ যেটাকে আল্লাহ বিশেষ বান্দাদের জন্য নির্বাচন করেছেন। কোরআনে এসেছে, অর্থাৎ তারা রাতের শেষ সময়ে ইস্তেগফার করে। কিন্তু প্রশ্ন এটাই, যখন তাহাজ্জুদে দোয়া করতে গিয়ে অশ্রু এসে যায়, তো সেটার কি মানে হয়? এটা কি কবুলিয়তের নিশানি? এটা কি মনের নমনীয়তা? এটা কি আল্লাহর ভালোবাসা? আজ আমরা এই সমস্ত রহস্যকে এক এক করে খুলব, প্রমাণ সহকারে, বুঝ সহকারে, আর বাস্তবতার সাথে। রহস্য নাম্বার 1, মনের জীবিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের গুরুত্বকে বিশেষ করে বলেছেন যে শরীরের মাঝে একটা অংশ এমন আছে যে যদি সেটা ঠিক হয়ে যায়, তো পুরো শরীরই ঠিকঠাক হয়ে যায়, আর যদি সেটা বিগড়ে যায়, তো পুরো শরীরই বিগড়ে যায়। আর সেটা হলো অন্তর। অন্তরই হলো আসল কেন্দ্রবিন্দু। যখন মন শক্ত হয়ে যায়, তো মানুষ গুনাহ করেও ক্ষান্ত হয় না, নসিহত শুনেও লক্ষ্য ঠিক হয় না, আর ইবাদতেও সৌভাগ্য অনুভব করে না। কিন্তু যখন তাহাজ্জুদের নীরব রাতে বান্দা নিশ্চুপ হয়ে যায়, আর তার চোখ থেকে অগণিত অশ্রু পড়তে লাগে, তো এটা এই কথার ইশারা হতে পারে যে তার মন এখনও জীবন্ত আছে। জীবন্ত মন সেটা হয় যা আল্লাহর ইশারাকে অনুভব করে, নিজের ত্রুটিগুলোতে লজ্জিত থাকে, এবং তার রবের ভালোবাসায় ভেঙে যায়। এই অশ্রু দুর্বলতা নয়, বরং রুহের সচেতনতা। এটা এই কথার প্রমাণ যে মনে গাফিলতির মোহর লাগেনি, বরং তার মাঝে অনুভূতি বাকি আছে। যে অন্তরে প্রশান্তি থাকে, স্নেহ থাকে, আর আল্লাহর সামনে ঝুঁকে যাওয়ার কৈফিয়ত থাকে, সেই মনই বাস্তবিকভাবে জীবন্ত থাকে। তাহাজ্জুদের অশ্রু আসলে এই জীবনের আলামত, যা আল্লাহর স্মরণের সাথে পরিচিত হয়, আর এই জীবনই মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যায়। রহস্য নম্বর 2, ইখলাসের কারণ। রাতের একাকিত্ব একটা এমন সত্য যেখানে মানুষ তার আসল রূপে থাকে। না কোনো দেখনেওয়ালা, না কোনো শুননেওয়ালা, না প্রশংসাকারী, না সোশ্যাল মিডিয়া, না ক্যামেরা। দিনের ইবাদতে কখনো কখনো রিয়াকারীদের সমস্যা হয়। মানুষ মনের অজান্তে মানুষের কাছে ভালো সাজার নাটকও করতে পারে, কিন্তু তাহাজ্জুদের সময় আলাদা। এটা সেই মুহূর্ত হয় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আর বান্দা তার রবের সামনে একা দাঁড়িয়ে থাকে। যদি এই একাকিত্বেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, তো এটা ইখলাসের একটা মজবুত নিশানি হতে পারে, কেননা সেখানে কাউকে দেখানোর মতো কিছুই থাকে না। ইখলাসের মানে হলো শুধুমাত্র আল্লাহর জন্য আমল করা, বিনা কোনো দুনিয়াবি উদ্দেশ্যে। যখন বান্দা রাতের শেষ প্রহরে বিছানা ছেড়ে অজু করে, সিজদায় যায়, আর তার রবের সাথে কথা বলে, তো এটা নিজে তার সত্যতার প্রমাণ। আর যদি সেই মুহূর্তে মন ভরে যায়, আওয়াজ কাঁপে, আর চোখ ভিজে যায়, তো এটাই সম্পর্কের গভীরতাকে প্রকাশ করে, যা বান্দা আর আল্লাহর মধ্যে কায়েম হয়ে গেছে। সেই মুহূর্ত এমন হয় যেখানে কোনো পর্দা নেই, কোনো মধ্যস্থতা নেই, শুধুমাত্র একটা প্রিয় বান্দা আর তার রহমতওয়ালা। এটাই ইখলাসের আসল রূহ। রহস্য নম্বর 3, আল্লাহর রহমত। হাদিসে মোবারকে আছে যে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা আসমানি দুনিয়াতে আসেন আর বলেন, আছে কেউ চাওয়ার মতো যে আমি তাকে দিব? আছে কেউ ক্ষমা চাওয়ার যে আমি তাকে ক্ষমা করব? এই মুহূর্ত সাধারণ নয়। এই সময় বিশেষ বান্দার জন্য বিশেষ রহমতের ঘোষণা হয়। পুরো দুনিয়া ঘুমে বিভোর থাকে, কিন্তু কিছু অন্তর জেগে থাকে, কিছু চোখগুলো আল্লাহকে খুঁজতে থাকে। যদি এই সময় দোয়া করতে গিয়ে চোখ ভিজে আসে,
আওয়াজ ভারী হয়ে আসে আর মন নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তাহলে একটু ভাবুন, হয়তো আপনার মন এই আসমানি ডাককে অনুভব করছে। হয়তো রূহ ওই ঘনিষ্ঠতাকে চিনে নিয়েছে, যেটাকে শব্দরা বয়ান করতে পারে না। এই অশ্রু এই কথার আলামত হতে পারে যে বান্দা তার রবের নিকটে দাঁড়িয়ে আছে আর রহমতের ছায়াতে। এই কৈফিয়ত সবার নসিবে হয় না। যখন মন ওই মুহূর্তে নরম হয়ে যায়, তো বুঝে নিন যে এটা শুধুমাত্র অনুভূতি নয়, বরং করবে ইলাহির একটা ঝলক, যা বান্দাকে ভিতর থেকে বদলে দেয়। রহস্য নম্বর 4, গুনাহে মুক্তি। অশ্রু শুধুমাত্র পানির ফোঁটা নয়, এটা মনের কারণের বহিঃপ্রকাশ, এটা নীরবতার জবান। যখন বান্দা তার রবের সামনে খাড়া হয়ে তার খোদাকে মনে করে, তার দুর্বলতাকে মেনে নেয় আর তার গুনাহের উপরে লজ্জিত হয়, তো চোখগুলো থেকে গড়িয়ে পড়া অশ্রু আসলে মনের ভিতরে থাকা তওবার সাক্ষ্য দেয়। হাদিসে আছে যে আল্লাহর ভয়ে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এটার মানে হলো এটা যে এই অশ্রু আল্লাহর কাছে কতটা কদর রাখে। তাহাজ্জুদের সিজদাতে যখন মানুষ তার অতীতকে মনে করে ভেঙে পড়ে, যখন তার নিজের কথা মনে পড়ে আর সে খাস হৃদয়ে ক্ষমা চায়, তো এটাই সেই মুহূর্ত হয় যেখানে গুনাহের ময়লা ধুতে লাগে। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, আর যে বান্দা সততার সাথে কেঁদে ক্ষমা চায়, তার জন্য রহমতের দরজা খুলে যায়। হতে পারে সেই অশ্রু যা আপনি একাকিত্বে ফেলছেন, আপনার আমল থেকে এমনভাবে পাপ সরাচ্ছে যেটার আপনার নিজেরও আন্দাজ নেই। এই অশ্রুই বান্দাকে পবিত্রতা আর নতুন শুরুর দিকে নিয়ে যায়। যদি তাহাজ্জুদে অশ্রু আসে, তো এই মুহূর্ত খুব বিশেষ, কিন্তু এটাকে আপনার নেকি অথবা কারণ ভাববেন না। এই অশ্রু আপনার সততা ও যোগ্যতার জন্য আসে না, বরং এটা আল্লাহর তরফ থেকে দেয়া একটা বিশেষ দয়া। এজন্যই এই কারণের ওপরে কখনোই অহংকার করবেন না, আর না মানুষের সামনে এটাকে প্রকাশ করার চেষ্টা করুন। এই মুহূর্ত শুধুমাত্র আল্লাহর আর আপনার মধ্যে একটা খুব সুন্দর রহস্য, একটা রুহানি সংযোগের আলামত। মন থেকে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে এই সুযোগ দিয়েছেন যেন আপনি তার নিকটবর্তী হতে পারেন আর আপনার দুর্বলতার সাথে তাকে স্মরণ করতে পারেন। আর যদি আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া করেন কিন্তু অশ্রু আসে না, তো হতাশ হবেন না। এটা একদম সাধারণ ব্যাপার, আর এটার মানে এই নয় যে আপনার দোয়া কবুল হচ্ছে না। মনের নমনীয়তার জন্য দোয়া করুন আর গুনাহ থেকে বাঁচার দোয়া করুন। মনে রাখুন, অশ্রু শুধু আলামত, আসল জিনিস মনের বিশুদ্ধতা। অশ্রু বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। আল্লাহ অশ্রুর ফোঁটা গণেন না, তিনি মনের কৈফিয়তকে দেখেন। হতে পারে আপনার একটা সত্য অশ্রু এক মুহূর্তের ভাঙাচোরা আপনার জীবনের মোড় বদলে দেয় আর তকদিরে কল্যাণের দরজা খুলে দেয়। পরের বার যখন তাহাজ্জুদে চোখ ভরে আসে, তো নিজেকে দুর্বল ভাববেন না। এটা দুর্বলতা নয়, এটা রুহের শক্তি। এটা এই কথারও ইশারা হয় যে আল্লাহ আপনাকে তার রহমতের নিকটে আনছেন, আপনার আওয়াজ শুনছেন আর আপনাকে তার বিশেষ বান্দাদের মাঝে শামিল করছেন। যদি আপনি তাহাজ্জুদে এই কারণ অনুভব করেন, তো কমেন্টে শুধুমাত্র লিখে দিন আলহামদুলিল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।